প্রিয় দর্শক আসসালামু আলাইকুম। আমরা আজকে চলে এসেছি পাবনা জেলা ভাঙ্গুড়াতে হারুপাড়াতে। আমরা চলে যাব এখন মোস্তাক ডেয়ারি ফার্মে কি কি ধরনের কালেকশন আছে দেখবো, আপনাদেরকে দেখাবো। ততক্ষণ আমাদের সাথেই থাকুন। প্রিয় দর্শক, আমরা মূলত মোস্তাক ডেয়ারি ফার্মে কিন্তু প্রবেশ করেছি। আমরা প্রবেশ করতে দেখতে পাচ্ছি যে আসলে প্রচুর ক্রেতারা এসেছে এখানে গাভী কেনার জন্য। আমরা দেখতে পাচ্ছি অনেক দূর দূরান্তে কিন্তু অনেক ভাইরা, এমনি একটা আপাকেও দেখতে পাচ্ছি যে এখানে সম্ভবত গাভী নিতে এসেছে। তো আমরা দেখি যে আসলে দামদর কেমন চলছে এবং কি কি ধরনের গাভী আছে। ততক্ষণ আপনারা আমাদের সাথেই থাকুন। প্রিয় দর্শক, মোস্তাক ডেয়ারি ফার্মে দেখতে পাচ্ছি যে অনেক ক্রেতারা অনেক দূর দূরান্ত থেকে এসেছে গরু কেনার জন্য। আসলে দেখবো যে ওনারা কে কোথা থেকে আসছে। আসসালামু আলাইকুম, ভালো আছেন? কোথা থেকে আসছেন? রতনপুর থেকে। এখানে কেন আসছেন? গরু কিনতে। এর আগে কি কখনো নিয়েছেন এখান থেকে গরু? নিয়েছিলেন? কেমন হয়? মোটামুটি। আপনি? আমি ওই রতনপুর থেকে আইছি গরু কেনার জন্য। এখানে কেনাকাটা করতে কেমন লাগে? এখানে কেনাকাটা করতে এলে দেখলাম, আমি প্রথম আসছি তো, আচ্ছা, এখন মোটামুটি দেখলাম যে ভালোই লাগে। যাক আলহামদুলিল্লাহ। প্রিয় দর্শক, এখানে আমরা যাদেরকে দেখতে পাচ্ছি এরা কিন্তু সবাই গরু কেনার জন্য এসেছে। দেখতে পাচ্ছেন যে এখানে অনেক লোকদেরকে দেখতে পাচ্ছি, এরা সবাই কিন্তু গরু কিনতে আসছে। আপনি কোথা থেকে আসছেন ভাইয়া? ও, ফরিদপুর থেকে আসছেন। তো এখানে কেনাকাটা আগে করেছেন কখনো? কেমন হয়? ভালো। কেনাকাটা করতে অনেক ভালো লাগে, তাই না? আপনি মুরব্বী কোথায়? রতনপুর থেকে। এর আগে কিনেছেন? বহুত কিনছেন। তো এখানে কেনাকাটা করতে কেমন লাগে? প্রিয় দর্শক, একজন যখন এক জায়গায় ভালো কিছু পায় সে কিন্তু আবার ঘুরে ফিরে আসে। তো আসলে এদের বিষয়টা কিন্তু এমন, এর একবার করে দুইবার করে কেউ নিয়েছে। উনি তো বলতেছে অনেক আগে থেকে এখানে উনি কেনা মানে গরু কিনেন। তো যাই হোক, ওনার অবশ্যই ভালো হয় দেখি উনি আবারও আসছে। আপনি কোথা থেকে আসছেন ভাইয়া? রতনপুর। আপনি কি এর আগে গরু নিয়েছেন? এই প্রথম? আচ্ছা। আসসালামু আলাইকুম। আমরা কিন্তু এখানে আরেকজন ক্রেতাকে পাচ্ছি যে ওনারা এখানে সম্ভবত গাভী কিনতে আসছে। আসসালামু আলাইকুম। ভালো আছেন বাবাজি? কোথা থেকে আসছেন? ঘাটাল থেকে। টাঙ্গাইল ঘাটাল থেকে। তো এখানে অনেক গরু লিছে, অনেক গরু লিছে। তো আপনাদের কি টাঙ্গাইলে খামার আছে? হ্যাঁ, খামার আছে। এখন এখান থেকে কি এগুলা খামারের জন্য নেবেন? খামারের জন্য। এখানে কেনাকাটা করতে কেমন লাগে? প্রিয় দর্শক, আমি কিন্তু এর আগেও বলেছি এখানে ভালো কিছু পায় দেখে ওনারা দ্বিতীয়বার আবার এখানে আসে। তো ভালো কিছু পেলে কিন্তু অবশ্যই সেই জায়গাটায় মানুষ বারবার যায়। এখানে গরু কেনাকাটা করতে কেমন লাগে আপনাদের? ভালো লাগে। তো আজকে কয়টা নিবেন বলে এই করে আসছেন? 5-6টা নিবার জন্য না? প্রিয় দর্শক, ওনারা যেন কেনাকাটা করতে পারে আর আমাদের এই খামারিও যেন সুন্দরভাবে দিতে পারে। খুব সুন্দর দেখতে পাচ্ছি যে আজকে বেচা কেনার হারও মাশাআল্লাহ অনেক। সবসময় বেচা কেনা হাটের মতন। আর পাইকারি সেল, ওই যে ও ভাই তো আসে অনেক গরু না, যে ভাই আসতেছে। আসসালামু আলাইকুম, ভালো আছেন ভাইয়া? কোথা থেকে আসছেন? আমি টাঙ্গাইল ঘাটাল থেকে। ও, টাঙ্গাইল থেকে আসছেন। তো এখান থেকে তো এর আগে এখান থেকে গরু নিয়েছেন? হ্যাঁ, এর আগে অনেক গরু নিয়েছি। আপনাদের খামার আছে, খামারের জন্য? জি, নিজের খামারে। তো প্রিয় দর্শক, দেখতে পাচ্ছেন উনি কিন্তু টাঙ্গাইল ঘাটাল থেকে এসেছে। তো আজ কতগুলো নেবেন? আজকে খুবই এরকম পাইকারি পাচ্ছে। আচ্ছা, তো এখান থেকে উনি যেটা বলে দেয় সেরকম কি হয়? হ্যাঁ, ভাই যেটা বলে কথা কাছে নিয়ে যাচ্ছে। প্রিয় দর্শক, এই কথাটা কিন্তু আমার ওখানে অনেক ক্রেতারা বলেছে যে উনি যেটা বলে সেটাই হয় আর ওনার কথা কাজে কিন্তু 100% মিল আছে। আর এই জন্যই ওনার এখানে কিন্তু আমরা যখন আসি 100% দেখি যে খালি লোক আর লোক, বেচা কেনা ভালো হচ্ছে। ধন্যবাদ আপনাকে। ভাই, এটার বয়স কতদিন? এটা বয়স এখন 3 সপ্তাহ টাইম আছে বাচ্চা হওয়ার। আর ওর বয়স হলো 2 দাঁত। 2 দাঁত না? 4 দাঁত হচ্ছে। প্রিয় দর্শক, এটা 2 দাঁত, আপনারা 4 দাঁত রানিং এ দেখতে পাচ্ছেন। দুধ দোয়ার জন্য যে সুন্দর একটি বান দরকার, দেখতে পাচ্ছেন যে দুধের একটা যে সুন্দর যে বানটা কত সুন্দর। এটা কি প্রথম বাচ্চা? প্রথম বাচ্চা। এটা কত টাকা দাম চাচ্ছেন? এটা চাইলে তো এক্সেস দাম আমরা চাই না, 2,05,000 হলে বেঁচে যাবে। প্রিয় দর্শক, দেখতে পাচ্ছেন 2,05,000 কিন্তু অনেক সুন্দর একটি গরু পেয়ে যাচ্ছেন, খুবই সুন্দর। প্রিয় দর্শক, আপনারা দেখতে পাচ্ছেন একটি হলস্টাইন ফ্রিজিয়ান গাভী, খুবই সুন্দর। এটা কয় দাঁত? এটা 4 দাঁত। 4 দাঁত, ফার্স্ট বাচ্চা। গরুগুলো আজকে নামছে তো। আচ্ছা আচ্ছা, একটু ভয় পাচ্ছে আর কি। গরুগুলো খাওয়ান দাওয়ান হয় নাই। আচ্ছা আচ্ছা, রেস্ট পায় নাই, রাত 2টার সময় গরুগুলো নামছে। এগুলো একটা দিন রেস্ট পালেই ভালো থাকে। ভালো থাকবে। প্রিয় দর্শক, আসলে এই গরুগুলা গতকালকে এখানে আনা হয়েছে, যার জন্য একটু হয়ে রয়েছে। দেখতে পাচ্ছেন যে এরা যদি 1-2 দিন থাকে তারা যত্ন পেলে আরো সুন্দরই হবে। খুবই সুন্দর গরুটা। এটা কয় দাঁত? 4 দাঁত। এটা 4 দাঁত। বাচ্চা কি কয় নাম্বার? ফার্স্ট বাচ্চা। ফার্স্ট বাচ্চা। প্রিয় দর্শক, এখানে যে
গরুগুলা দেখতে পাচ্ছেন এগুলা কিন্তু মূলত ওনারা যারা প্রান্তিক খামারি আছেন বাড়ি থেকে ঘুরে ঘুরে কিন্তু আনেন, কারণ প্রান্তিক খামারিদের গরুগুলা কিন্তু অনেক শান্ত স্বভাবের হয় এবং অনেক ভালো হয়, রোগ প্রতিরোধ ক্ষমতাও অনেক বেশি থাকে। দেখতে পাচ্ছেন খুবই সুন্দর সুন্দর গাভীগুলা কিন্তু দেখতে পাচ্ছি। ভাই এটা কি জাতের গরু? এটা হলিস্টিয়ান ফ্রিজিয়ান, বয়স 2 দাঁত, প্রথম বাচ্চা দিবে। আচ্ছা প্রিয় দর্শক, এটা দেখতে পাচ্ছেন হলিস্টাইন ফ্রিজিয়ান 2 দাঁত, এটা প্রথম প্রেগনেন্ট, প্রথম বাচ্চা দিবে। দেখতে পাচ্ছেন আসলে গাভীটার মানগুণ কিন্তু অনেক সুন্দর, আর মাথাটা কিন্তু একদম কাতলা মাছের মতো। দেখতে পাচ্ছেন যে কি সুন্দর, শিংগুলোও চোখা চোখা। এটা কি জাতের ভাই? এটা অস্ট্রেলিয়া বলে, অস্ট্রেলিয়া না? বয়স 2 দাঁত। প্রিয় দর্শক, এটা কিন্তু অস্ট্রেলিয়ার একটি গাভী দেখতে পাচ্ছেন, এটার দাঁত মাত্র 2 দাঁত, প্রথম বাচ্চা। দেখতে পাচ্ছেন যে নাভিটাও কিন্তু নিচে খুব সুন্দর, দেখতে একটু আকর্ষণীয় লাগতেছে। তারপরে যে ওর যে দুধের যে একটি বান, এটা কতটুকু দুধ হবে বাচ্চা হওয়ার পরে? 14-15। হ্যাঁ। আর প্রিয় দর্শক, উনার আরেকটা জিনিস ভালো, সেটা হলো উনি যেটা বলে তার থেকে একটু বেশি হয়, কম হয় না। কারণ আমি এর আগে একজনকে জিজ্ঞেস করেছিলাম যে এখান থেকে গাভী নেয়, তো উনি বললো যে উনি যা বলে তার থেকে হয়তো একটু বেশি ছাড়া কম কখনো হয় না। আমরা আরেকটি গাভী দেখতে পাচ্ছি। ভাইয়া এটার দাম কত টাকা চাচ্ছেন এবং কয় দাঁত? এইটা দামাদামি করলে এর 4 দাঁত, দাম 1,75,000। 1,75,000 বাচ্চা পেটে? পেটে বাচ্চা। প্রিয় দর্শক দেখতে পাচ্ছেন এটাও প্রেগনেন্ট। আর আপনারা যখনই এখান থেকে গাভী নেবেন অবশ্যই 100% ভাবে পরীক্ষা করে কত দিনের বাচ্চা এবং কতটুকু দুধ হবে, আপনারা প্রয়োজনে একদিন থাকবেন, থেকে দুধ দোয়ান করে দেখা গেল যেগুলো প্রেগনেন্ট ছাড়া মানে বাচ্চা হওয়া গরু নেবে, আপনারা 100% দেখে কিন্তু যাচাই বাচ্চা করে গাভী নেবেন। দেখতে পাচ্ছেন যে এখানে প্রত্যেকটা গরু কিন্তু প্রেগনেন্ট। দর্শক, আমরা কিন্তু অনেক সুন্দর একটি জার্সির কালেকশন দেখতে পাচ্ছি। আসলে জার্সি কিন্তু সচরাচর পাওয়া যায় না, 100% এটা বয়স 2 দাঁত, জার্সিতে বয়স 2 দাঁত। প্রিয় দর্শক দেখতে পাচ্ছেন 2 দাঁত। এখনই জার্সিটার কোয়ালিটি কত সুন্দর, এটা কিন্তু আরো অনেক সুন্দর হবে, যেহেতু মাত্র 2 দাঁত, এটা কিন্তু আরো বড় হবে, আরো সুন্দর হবে। এটা কি প্রথম বাচ্চা? প্রথম বাচ্চা। প্রিয় দর্শক, এটা কিন্তু এই প্রথম বাচ্চা দিবে। আর জার্সি গরু কিন্তু অনেক ভালো, এটা কিন্তু রোগ প্রতিরোধ ক্ষমতা অনেক বেশি। প্রিয় দর্শক, আমরা একটি চমৎকার সাদা ফিজিয়াম দেখতে পাচ্ছি, হলিস্টাইন ফিজিয়াম, একটি সাদা গাভী দেখতে পাচ্ছি, খুবই সুন্দর। এটা কিন্তু প্রেগনেন্ট। দেখতে পাচ্ছেন চোখের যে একটি সুন্দর কালো ভাব, আর শিংগুলা কিন্তু সামনের দিকে, খুব ভালো লাগতেছে দেখতে। আর মূলত এটা কিন্তু অনেক শান্ত স্বভাবের। গরুগুলাকে কালকে মাত্র এনেছে, দেখতে পাচ্ছেন যে কত শান্ত। কি হয়েছে খুবই শান্ত স্বভাব। আমরা একটি সুন্দর জার্সি দেখতে পাচ্ছি, জার্সিটির হয়তো কিছুক্ষণ আগে বাচ্চা হয়েছে। দেখতে পাচ্ছেন জার্সিটি কিন্তু বয়সও মোটামুটি ভালোই হয়েছে, তারপরেও দেখেন ওর যে মাজার পাশটা এবং ওর শরীরের যে একটা আকৃতি খুবই সুন্দর আমরা দেখতে পাচ্ছি। আমরা আরেকটি ফিজিয়াম দেখতে পাচ্ছেন যে পাশে কিন্তু একটি অনেক সুন্দর একটি কিউটি বাচ্চা। ওয়াও সোনা, উঠো, খুব সুন্দর একটি বাচ্চা দেখতে পাচ্ছি। দর্শক দেখতে পাচ্ছেন কত সুন্দর, সাদার ভিতরে কফি কালার বাচ্চাটি, মনে হচ্ছে যে কি সুন্দর কান দুটোকে পিছনের দিক দিয়ে। ওয়াও খুবই সুন্দর। বাচ্চাটার বয়স কিন্তু মাত্র 2 দিন। দেখতে পাচ্ছেন যে কত সুন্দর। দর্শক দেখতে পাচ্ছেন আমরা সুন্দর একটি ফিজিয়াম গাভী দেখতে পাচ্ছি, তার পাশে কিন্তু সুন্দর তার বাচ্চা দেখতে পাচ্ছেন, একটি বকনা বাচ্চা, খুবই সুন্দর। দর্শক, এতক্ষণ মোস্তাক ডেয়ারি ফার্মে দেখাইলাম যে আসলে কি জাতের গাভী আছে এবং বেচাকেনা কেমন চলছে। আমাদের ভিডিওটি আজ পর্যন্তই। পরবর্তী ভিডিওর জন্য আমাদের সাথেই থাকবেন। আল্লাহ হাফেজ।